শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ আধ ঘন্টায় দুবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য সহ উত্তর পূর্ব। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুরে এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড। আগর ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালংকার লুট। মহিলাদের কান ছিঁড়ে সোনার অলংকার লুট করল ডাকাতরা। আজ আলগাপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাইলাকান্দির আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর। ঘোষণা হলো পবিত্র শবে বরাতের দিন। আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত। ঘোষণা কেন্দ্রীয় হিলাল কমিটির। এক চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর কিডনি বিক্রি করিয়ে পাওয়া 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল স্ত্রী। হাইকোর্টে স্বামী। রাজ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মীদের দিতে হবে না আয়কর। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দেশে বেকারত্ব কমাতে ইউপিএ সরকারও কিছু করতে পারেনি, এনডিএ সরকারও কিছু করতে পারেনি, আজ বললেন রাহুল গান্ধী। উৎপাদনের নামে শুধু মোবাইল অ্যাসেম্বল করা হচ্ছে। রাহুল গান্ধীর তীরে বিদ্ধ মেক ইন ইন্ডিয়া। সেনাবাহিনী বলছে চীন আমাদের জমি দখল করেছে। রাহুল গান্ধীর দাবিতে উত্তপ্ত লোকসভা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে এবার ডাস্টবিন ঢাকা বইমেলায়। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার কর্মী। এবং শেষ খবরটি, ট্রায়াল শেষ, শীঘ্রই চালু হচ্ছে আশ্চর্য সমুদ্র সেতু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ আধ ঘন্টায় দুবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য সহ উত্তর পূর্ব। দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য সহ পুরো উত্তর পূর্ব। 3.6 এবং 3.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্প সকাল 11:19 এবং দ্বিতীয়টি 11:46। প্রথম ভূমিকম্প আঘাত হানে পূর্ব কামেং জেলায়। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম গারো পাহাড়, তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। বদরপুরে ঘটল এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড। আগর ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালংকার লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য। বদরপুরে এক আগর ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তের তাণ্ডব। মহিলাদের কান ছিঁড়ে সোনার অলংকার লুট করল দুর্বৃত্তরা। জানা গেছে দুর্বৃত্তরা লুটে নিয়েছে 7 থেকে 8 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার। গুলি চালিয়ে সংগঠিত করল ভয়ঙ্কর এই ডাকাতি কাণ্ড। জানা গেছে বদরপুরের পীরটিকর গ্রামের আগর ব্যবসায়ী আব্দুল খালিকের বাড়িতে এই ভয়ঙ্কর ডাকাতির ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমে সন্দেহজনক 3 জনকে আটক করেছে বদরপুর পুলিশ। এক চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর কিডনি বিক্রি করিয়ে পাওয়া 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী। হাইকোর্টে যুবক। সংসারে টানাটানি। মেয়ের পড়াশোনা বিয়ের খরচ জোগাতে স্বামীকে কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে স্বামী ও স্ত্রীর কথা শুনেছিলেন, কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে যুবকের সঙ্গে চম্পট দিলেন সেই বধূ। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার এক যুবক। জানা গেছে স্ত্রী নিখোঁজ হওয়ার পর প্রথমে থানায় গিয়েছিলেন হাওড়ার সাকরাইল ব্লকের দুলাগড়ি হাটতলা এলাকার বাসিন্দা পিন্টু বেজ। এরপরে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন তিনি।
বছর 39-এর যুবক আদালতে জানিয়েছেন, মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে এখন থেকেই সোনার গয়না বানিয়ে রাখতে চাইছিলেন স্ত্রী সুপর্ণা বেজ। এর জন্য বারবার তাকে কিডনিও বিক্রি করতে বলতেন। স্ত্রীর কথা শুনে কিডনি বিক্রি করেছিলেন যুবক। পরে সেই কিডনি বিক্রির 10 লাখ টাকা আর সোনার গয়না নিয়ে সুপর্ণা এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন পিন্টু। আজ এক বিধ্বংসী অগ্নিকাণ্ড হাইলাকান্দির আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বসতঘর। জানা গেছে, হাইলাকান্দির আলগাপুরের বড়নগদ গ্রামের ফকরুদ্দিনের বাড়িতে আজ অর্থাৎ সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দমকল কর্মীদের খবর দেন। পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগে ফকরুদ্দিনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘোষণা হলো শবে বরাতের দিন। আগামী 13 ফেব্রুয়ারি লাখ লাখ মুসলমানদের জন্য পবিত্র শবে বরাত ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি। আগামী 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি অসমের সঙ্গে ভারতের অন্য প্রান্তেও পালন করা হবে শবে বরাত। দেশে বেকারত্ব কমাতে ইউপিএ সরকারও কিছু করতে পারেনি, এনডিএ সরকারও কিছু করতে পারেনি, আজ বললেন রাহুল গান্ধী। উৎপাদনের নামে শুধু মোবাইল অ্যাসেম্বল করা হচ্ছে। রাহুল গান্ধীর তীরে বিদ্ধ মেক ইন ইন্ডিয়া। সেনাবাহিনী বলছে চীন আমাদের জমি দখল করেছে। রাহুল গান্ধীর দাবিতে উত্তপ্ত লোকসভা। কোন পথে বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব? কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ এবং বিজেপির এনডিএ সরকারকে এবার এক আসনে বসালেন খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বললেন, ইউপিএ সরকারও কিছু পারেনি, এনডিএ সরকার কিছু করতে পারছে না। সংসদে এখন বাজেট অধিবেশন চলছে। প্রথম মাফিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে শুরু হয়েছে অধিবেশন। এরপর সংসদের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ সোমবার লোকসভায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে জবাবে রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া জোট কোন দিকে নজর দেবে বা আমরা কোন বিষয়ে জোর দেব, দেশের ভবিষ্যৎ তরুণ তরুণীরা ঠিক করবে। তাই আমার মনে হয় আমরা যাই বলছি তা তাদের জানানো উচিত। রাহুল গান্ধীর মতে আমার মনে হয় এটা প্রধানমন্ত্রীও মানবেন যে যদিও আমরা উন্নতি করেছি, দ্রুত উন্নতি করেছি, এখন কিছুটা ধীর গতিতে উন্নতি হচ্ছে, কিন্তু আমরা উন্নতি করেছি। কিন্তু বেকারত্ব সমস্যা সমাধান হয়নি। ইউপিএ সরকারই হোক বা এখন এনডিএ সরকার, কর্মসংস্থান নিয়ে যুব সমাজকে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। বিরোধী দলনেতা বলেন, রাষ্ট্রপতির ভাষণে যা বলা হচ্ছিল তা মনোযোগ দিয়ে শুনতে গিয়ে আমায় রীতিমতো বেগ পেতে হয়েছে। কারণ আগের বারও একই কথা শুনেছিলাম এবং এর আগের বারও মনে হচ্ছিল কাল্পনিক কিছু বলা হচ্ছে। রাষ্ট্রপতি ভাষণ এমন হওয়া উচিত নয়। এদিকে লোকসভায় সোমবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সমালোচনা করেন। দাবি করেন যে এই উদ্যোগের ব্যর্থতার কারণে চীন ভারতের সীমান্তে প্রবেশ করেছে। তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া ভালো আইডিয়া ছিল, প্রধানমন্ত্রীও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের ভারতীয় জমি দখলের বিষয়টি অস্বীকার করেছেন। তবে সেনাবাহিনী বলেছে যে চীন 4000 বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে। তিনি আরও বলেন, চীন আমাদের দেশের জমি দখল করছে, এটা ঘটনা। আসল কথা হলো যুদ্ধ শিল্প ব্যবস্থার উপর নির্ভরশীল এবং এতে তারা আমাদের থেকে এগিয়ে, এবং এই কারণে চীন আমাদের দেশে প্রবেশ করেছে, কারণ মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হচ্ছে।
শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কার্যালয়ে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় পুলিশ গ্রেফতার করল অভিযুক্তকে। আইন বিভাগের কর্মী অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেফতার করা হয় রবিবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাবালিকার শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার জবানবন্দি নেওয়া হয়েছে। ফারুক আহমেদ সম্পর্কে জানা গেছে তিনি মূলত বদরপুর সরপুর এলাকার বাসিন্দা। তবে বিশ্ববিদ্যালয়ে কাজের সূত্রে বেশ কিছুদিন ধরে রয়েছেন শিলচর গুঙ্গুর আতাল বস্তিতে। এদিকে ফারুক আহমেদকে গ্রেফতার করা হলেও তার ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছেন অভিযোগ মিথ্যা, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। যদিও পুলিশের বক্তব্য, অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পরই ফারুক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে এবার ডাস্টবিন ঢাকা বইমেলায়। ডাস্টবিনের গায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। সেই ডাস্টবিনের সঙ্গে আবার ছবি তুলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ছবি বাংলাদেশের অমর একুশে বইমেলার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাজ মাধ্যমের পাতা থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীদের দিতে হবে না আয়কর। কেন্দ্রীয় বাজেটে বছরে 12 লক্ষ টাকা আয়ের উপর কর ছাড়ের সুবাদে উপকৃত হবেন রাজ্যের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। কারণ এখন থেকে আর তাদের আয়কর দিতে হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান 2025-26 কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের ডালি সাজিয়ে উপহার দিয়েছেন অর্থমন্ত্রী। এই উপহার পাবেন রাজ্যের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরাও। এবার শেষ খবরটি, ট্রায়াল শেষ, শীঘ্রই চালু হচ্ছে আশ্চর্য সমুদ্র সেতু। আগামী সপ্তাহে নয়া পামবাম সেতুর উদ্বোধন। 2 বছর বন্ধ থেকে খুব শীঘ্রই ফের চালু হতে যাচ্ছে ভারতীয় রেলওয়ের আরও এক আশ্চর্য দক্ষিণের রামেশ্বরম সমুদ্র সেতু। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে সমুদ্রের উপর সেতুটি দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় পণ্যবাহী রেল। এই শুভক্ষণের জন্য পুরো দস্তুর তৈরি বলে জানা গেছে দক্ষিণ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগের সূত্রে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।